মনোয়ার কি অবস্থা? আচ্ছা আলহামদুলিল্লাহ। তা আপনার বাড়িতে তো আসলাম, জগৎনগর সেই ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক জগৎনগর। জগৎনগর বা জগৎনগর এই ধরনের একটা নাম, জগৎ কুটির। অমর্ত্য সেনের বাড়ির নাম ছিল জগৎ কুটির যত সম্ভব। যে হোম ইন দ্য ওয়ার্ল্ড অমর্ত্য সেনের পড়ছিলাম জগৎ কুটির, এই ধরনের নাম মানে জগৎ। ওই বাড়ির নাম থেকেই সে ওই ঢাকা বেটার নাম ছিল ওর বাবা বা দাদার। তো আমাদের পাশে এ হোম ইন দ্য ওয়ার্ল্ড, ওটাই উনি যে অটোবায়োগ্রাফি যে বানাইছে না, এ হোম ইন দ্য ওয়ার্ল্ড, ওটারই কিন্তু এই জগৎনগর থেকেই এ হোম ইন দ্য ওয়ার্ল্ড। মানে নগরটা কোথায়? জগতে। মানে সেই মানে মনে পড়লো আর কি, কঠিন বুঝতে হবে। কল ছিল মনে হয় আগে চালের নাকি, ওখান থেকে যে কলকুটি নাম জায়গাটা, ওই যে আমাদের গ্রামের পাশে একটা কলকুটি বলে। কলকুটি মানে কুটি আবার নীলকুটি ছিল নাকি? কি না, কলকুটি নীলকুটি না, কলকুটি কলকাটি না তো ওখানে। ওইখানে যে আমাদের প্রাইমারি স্কুল যেটা ওইখানে। তা আপনি এখানে তো এই সেই বিখ্যাত গ্রাম যেখানে মনোয়ার হোসেন জন্মগ্রহণ করেছিলেন নাকি? না, আমার জন্মস্থান এখানে না, জন্মস্থান রানীবাড়িতে জন্ম আর কি। আচ্ছা আচ্ছা। তো যাক, অনেকদিন ধরে মনোয়ার বাসায় আসবো করে মনোয়ার এই দিক দিয়ে গেলেই, মনোয়ার এই দিক জয়পুরহাট আসলে মানে মনোয়ার বাসায় সার আসেন। তো দেখ আসছি, আমার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে গেল। এমন দিন আসছেন আপনি, মানে এমন করে আসছেন। হ্যাঁ, আমরা তো এইভাবে আসি, আমাদের আশা তো এরকম, আমরা আসবো কিন্তু ঝটিকা আর কি, হিট অ্যান্ড রান স্টাইলে। আমাদের কলিগরা অনেকে আসছে, শুধু আপনি আসেন নাই আমার বাসায়। দেখ আসা হলো, কয়েকবার করে আসছে অনেকেই, শুধু আপনিই বাকি ছিলেন। আর আমি ভাবছিলাম যে আপনি নিয়ে আসবো। চলে আসছেন, ভাবিস আসলে ভালো হতো। হ্যাঁ, আসবো নি অবশ্যই, খুব শীঘ্রই। হ্যাঁ, শীঘ্রই আমরা জয়পুরহাট যাবো। মনোয়ার জয়পুরহাট চলে গেছে আমাদের পর করে। ফাইম আসছে, হ্যাঁ নওগাঁ থেকে, শুধু নওগাঁ থেকে। এটা তো নওগাঁ জেলার মধ্যে বদলগাছি। এখান থেকে বৌদ্ধবিহার কত দূর এখান থেকে? পাহাড়পুর ভিতর দিয়ে গেলে 4 কিলো 4 কিলো এখান থেকে পাহাড়পুরের 4 কিলো আর কি। আমরা এই দিক দিয়ে এই রাস্তাটা আবার আক্কেলপুর গেছে, জয়পুরহাট আক্কেলপুর গেছে, আমরা এই দিকে আক্কেলপুর যাবো। ও তা আমাদের একটা ইয়াদ দেন যে আমরা এই জয়পুরহাট এক্সপ্লোর করবো এই রাত 9টা পর্যন্ত টাইম। রাত 9টার মধ্যে আমরা নজিপুর ফিরতে হবে। সর্বোচ্চ কতটা এক্সপ্লোর করতে পারি জয়পুরহাট? আপনার জয়পুরহাট বিশেষজ্ঞ, এরকম বলা ঠিক হবে না। আপনার কাছে তাহলে এই দিক দিয়ে আক্কেলপুর দিয়ে ইয়েতে যান, গোপীনাথে উঠবেন। গোপীনাথের ওই দিক দিয়ে, গোপীনাথপুর তো সেই দুপচাচিয়ার আগে তো না, খুব বেশি না। ওখান থেকে মনে হয় 7 কিলো ওইরকম হবে। আক্কেলপুর থেকে 7-8 কিলো হবে। এখান থেকে 7 কিলো। গোপীনাথের মোড় যেটা আর কি, ওখান থেকে দূর আছে। হ্যাঁ, ওখান থেকে ঢুকে ওটা খেতলাল গেছে, ওইটা খেতলাল গেছে। হ্যাঁ, খেতলালের ওই দিক দিয়ে ওই ইয়েতে আসবেন, জামালগঞ্জের ওখানে হচ্ছে বটতলি মোড় আসবেন। খেতলাল যাবো আর কি ওখান থেকে। মানে ওইখানে একটা দিঘি আছে স্যার, আচ্ছা আসরাঙ্গার দিঘি। ওই দিঘিটা তাহলে দেখেন, আমি যদি দেখি নাই, যাইনি, আমার যাওয়ার ইচ্ছা ছিল খুব। আচ্ছা আচ্ছা, তাহলে কি ঘটলো আবার? মানে আমরা এখানে আক্কেলপুর থেকে গোপীনাথের ওই মোড়টা, ওখান থেকে খেতলাল যাবো, খেতলাল উপজেলায় যাবো। উপজেলায় যাওয়া লাগবে না, ওখানে ভিতরে আর রাস্তা আছে, আমি যদিও যাইনি, জানি আর কি। ওই রাস্তা একটা আছে, সেটা হচ্ছে যে ইয়েতে আসবে, আপনার হচ্ছে যে চারমাথায় আসবে। খেতলাল যদি যান তাহলে আরো ভালো, ওখান থেকে একবারে হাইওয়ে ধরে। হ্যাঁ, খেতলাল থেকে একটা রাস্তা, জয়পুরহাটের যে বগুড়া রোড আছে, হাইওয়ে ওইখানে তো তুলসীগঙ্গা নদীতে আসবে। হাইওয়ে না, ওটা চিকন রাস্তা আর কি, ওই রাস্তা, ওই ইয়ে থেকে আর কি। আচ্ছা, খেতলাল থেকে। ঠিক আছে, ওই রাস্তার প্রশস্ত রাস্তা, ভালোই, সমস্যা নেই। রাস্তাতে ওই যে আলু লাগাচ্ছে না, আলু দেখতে পাবেন, ওদিকে আলু তুলছে আর কি, আলু উঠাচ্ছে আর কি। তা আলুর কি অবস্থা আপনাদের এদিকে? কিসের জন্য বিখ্যাত? কম আমার তো সবজি, বিভিন্ন সবজি। এটা অনেক সবজি হয়। গোবরচাপা হাট খুব বিখ্যাত হাট, এদিকে সব সবজি। তো মনে হয় ঠিক আছে, বাই দিয়ে দেন। ঠিক আছে, মনোয়ারের বাসাতে আসি, খুব ভালো লাগছে। মনোয়ারের বাসাতে অনেক একটা আমের গাছ আছে। আমের গাছের পাতাটা দেখে আমি বুঝছি যে এটা ডিফারেন্ট আমের গাছ। হ্যাঁ, এই যে আমের গাছটা, পাতাটা দেখে আমি বুঝছি যে এটা ডিফারেন্ট, একটু ভিন্ন ধরনের আমের গাছ, আম গাছ। পরে হ্যাঁ, ছাতাপুরি খুব নাম করা আম, ভালো আম। এটা রেয়ার হয়ে যাচ্ছে এখন, কিন্তু খুব ভালো একটা আম। বল ছোট, খুব মিষ্টি। ছাতা পরে যায়, ওই জন্য ছাতা পরি আমি চোচার উপরে ছাতা পরে যায় আর কি। তো ওকে বাই দিয়ে দেন। ওকে বাই।